বন্ধুরা, রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় আমাদের বাগানের অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করেছে। এই যে দেখছো ঘন কালো মেঘ, এই মেঘ ঘণ্টাখানেকের মধ্যে সরে গিয়ে তীব্র রোদ উঠতে শুরু করে দিয়েছে এবং আকাশ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আকাশটা পুরো রোদ্দুরে ঝলমল হয়ে যাচ্ছে। বৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদের বাগানের পরিবেশটাকে যেরকম ঠান্ডা শীতল করে, সেরকম বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ্দুর ওঠে, এই বৃষ্টির জলটাই কিন্তু আমাদের গাছগুলোর ফুল সতেজ ভাবকে নষ্ট করে দেয়। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর যখন রোদ্দুর ওঠে, তখন আমাদের ছাদ বাগানের গাছগুলোতে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। যেমন কুড়ি হলুদ হয়ে এইভাবে ঝরে পড়ে। সবুজ পাতাগুলো প্রচণ্ড বৃষ্টির কারণে সবুজ বর্ণ ছেড়ে ধীরে ধীরে হলুদ হতে আরম্ভ করে। বাগানে যে সমস্ত গাছগুলো নতুন বসানো হয়েছে, সেই গাছগুলো হঠাৎ করে শুকোতে আরম্ভ করেছে বা মরতে বসেছে। আবার অনেকের জবা গাছগুলো ঠিক মতন গ্রোথ নিতে চায় না এবং প্রচণ্ড বৃষ্টির কারণে গাছের টবের মাটিতে জল জমে গাছের শিকড়গুলো পচতে আরম্ভ করে দেয়। এছাড়া সমস্ত রকম সমস্যার হাত থেকে আমাদের ছাদ বাগানের গাছগুলোকে রক্ষা করতে এই ম্যাজিক তরল লিকুইড সারটা আমি টবের মাটিতে দিয়ে দেবো। বন্ধুরা, এই লিকুইড সারটা কিভাবে তৈরি করব এবং এর কার্যকারী ক্ষমতা কি এবং কি কি ঘরোয়া উপাদান দিয়ে এই লিকুইড সারটা আমি তৈরি করব, সমস্তটাই থাকছে এই ভিডিওর মধ্যে। তাই আমি বলবো, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখলেই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই লিকুইড সারটার কার্যকারী ক্ষমতা কতখানি। প্রথম যে ঘরোয়া উপাদানটা আমি ব্যবহার করব সেটা হলো এই জিনিসটা। এটা হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। আমরা যারা বাগানি বন্ধু তারা সবাই জানি এর কার্যকারী ক্ষমতা সম্বন্ধে। এই অ্যালোভেরা যদি আমরা গাছের টবেতে প্রয়োগ করি, তাহলে গাছের শিকড়কে বৃদ্ধি করে এবং গাছকে ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করবে। এখানে আমি প্লেন 500 মতন জল নিয়েছি। জলের মধ্যে এই অ্যালোভেরাটাকে আমি ছোট ছোট বাইট করে কেটে দিয়ে দেবো। এইবার ছোটো ছোটো কেটে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর ভেতরে যে জেলটা আছে এই জেলটা জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে জলের মধ্যে এই জেলটাকে আমি মিশিয়ে দেবো। এইভাবে জলের মধ্যে মিশিয়ে এই অ্যালোভেরার যে ছিলকাগুলো দেখছো, এইগুলো টবের মাটিতে আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে দিলে কী হবে, এইগুলো ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে গাছের সুরক্ষা করবে। এরপরে যে জিনিসটা নেব অ্যালোভেরা জেলটার সাথে মেশাবার জন্য, সেটা হলো এই জিনিসটা। এটা কি? এটা হচ্ছে একটা ফিটকিরি। 500 ml জলেতে আমি এই ফিটকিরিটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। অ্যালোভেরা এবং ফিটকিরি এই দুটোকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। অ্যালোভেরাটা কী কাজ করে আমরা সবাই জানি। অ্যালোভেরাটা গাছের শিকড়কে বৃদ্ধি করে এবং গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে। আর এই ফিটকিরিটা কী করে, এই ফিটকিরিটা যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তার বৃষ্টির ফলে কী হয় না, গাছের মাটিটা ক্ষারীয় হয়ে যায়। তখন এই ফিটকিরির জলটা যদি গাছের মাটিতে দেওয়া হয়, তাহলে গাছের মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে। অ্যালোভেরার জলটা এবং ফিটকিরির জলটা আমি পাত্রের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে এই পাত্রের মধ্যে 1 লিটার করে নেব। বৃষ্টি থামার পর এই অ্যালোভেরা এবং ফিটকিরি মেশানো জল দ্রবণটা আমরা টবের মাটিতে দিয়ে দেবো। এবং টবের মাটিটা হতে হবে একদম শুকনো, ভিজে থাকলে চলবে না। এই যে কাপটা দেখছো, এই যে প্লাস্টিকের একটা কাপ, এই কাপের 2 কাপ 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি টবের মাটিতে। বৃষ্টির কারণে দেখো আমার গোলাপ গাছের পাতাগুলো সব হলদে হয়ে গেছে, এইগুলো সব হলদে হয়ে গেছে। এবং এই যে দ্রবণটা দেখছো, এই দ্রবণটা আমি 10 ইঞ্চি একটা টব আছে, 10 ইঞ্চি টবের মাটিতে আমি 4 কাপ দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, এখানে যে হলদে যে পাতাগুলো দেখছো ছত্রাকের কারণে হয়েছে, এই দ্রবণটা যদি আমি মাসে 2 বার করে দিই, তাহলে এই গাছেতে এই ছত্রাকের আক্রমণে গাছের পাতা যেরকম হলদে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, সেইগুলো আর হবে না। বন্ধুরা, এটা গেল বর্ষাকালে বৃষ্টি থামার পর আমাদের গাছেতে
কী এমন ব্যবস্থা নিলে আমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সহজেই যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাও। নমস্কার।